কাঁচা আম দেখতে দেখতে যখন তোমার অজান্তেই সেই আম পেকে যায় তখন তোমরা কি করো? এই রকম আম পেকে গেলে আমি কি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এখানে একটা মশলা দেখাচ্ছে, এই মশলাতে কি কি আছে আগে সেটা তোমরা জেনে নাও। সাদা সর্ষে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 4-5টা লবঙ্গকে খুব ভালোভাবে গরম তেলে এইভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া মানে ওই হলো ফোড়নি দেওয়া। তো এটাকে খুব ভালোভাবে যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তারপরে এই পেকে যাওয়া কাঁচা পাকা আমগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে এই ফোড়নে দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দিতে হবে এই আমের সমপরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। আর কি, এবার নাড়তেই থাকো যতক্ষণ না দোলকে একদম চটকে যায়, মানে ওই ঘেটে এখানে হতে থাকুক। ততকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো, এই আমের সিজনে, এই কাঁচা আমের সিজনে বিশেষ করে তোমাদের বাড়িতে বাড়িতে কি কি আচার হয়েছে আর পাকা আম কে কত খাচ্ছ কমেন্ট করে কিন্তু জানিও। আচ্ছা, এবার একটা গল্প বলি। এটি হলো বাতাসা। কেন বাতাসা দিচ্ছি সেটাও বলি। চিনির পরিবর্তে আমি এখানে বাতাসা ব্যবহার করছি। বাতাসাটা ছিল প্রচুর পরিমাণে, মানে আমার বাড়ির পাশে পুজোতে হরিলুট হচ্ছিল, সেখান থেকেই গোড়ানো বাতাসা। আমরা বাঙালিরা সুযোগের সদ্ব্যবহার করতে খুব ভালোবাসি, তাই আমিও এখানে একটু ছোট্ট করে ব্যবহার করে নিলাম। সে যাই হোক, বাতাসাগুলো দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এইরকম একটা লাল লাল কালার আসে আর এইভাবে না জমে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। নাড়ানাড়ি মেশানো আমার কিন্তু শেষ। আর এখানে আম চাটনির আচারটাও কিন্তু তৈরি। আমি কেন চাটনি আচার বলছি, কারণ তোমরা এটাকে পাকা টক আমের চাটনিও বলতে পারো, আবার আচারও বলতে পারো। এইটা তৈরি করতে গেলে কিন্তু কোনো প্রকার জলের ব্যবহার করবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। চাটনিটাকে যে কোনো কাঁচের বয়ামে ভরে রেখে দিও আর একটু রোদে দিও, তাহলে মাসের পর মাস খেতে পারবে। তোমরাই বলো কেমন লাগলো আমার আমি আর দামির এই পর্ব। তাহলে এইরকম কাঁচা পাকা আম পেলে তোমরা এই রেসিপিটি বানাচ্ছ তো? কমেন্ট করে জানিও কিন্তু। এখন টাটা।